আমার এবার ঈদের বোনাস দেওয়া লাগবে কইলাম। সালাম আলাইকুম। সালাম দিছে, সালাম 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 দিছে। ভালো আছেন চাচা? বসেন, বসেন। ওই যে যাত্রা হইব না, যাত্রার আর কি রসিদ নিয়ে আইছি। কই যার লাগবো? যাত্রা যাত্রা, নাচ গান নাচ গান। আইবো, আরে হইব, অনুষ্ঠিত হইব। খাইবো খাইবো। যাত্রা তো আপনার দাওয়াত দিছে, আপনি জায়গায় খাইবেন, খাইয়া যাত্রা দেখবেন, নাচ গান, ডানা কাটা পান পান। ওরে পান না পান না, যাত্রা যাত্রা। চাচা ওই যে রসিদ আর কি। বসে আরে বসিদ না, রিসিপ্ট রিসিপ্ট। বসিত বাড়িত। আরে রসিদ না, টাকা টাকা টাকা, টাকার রিসিট। আপনি টাকা দিবেন দিবেন, কি কর? ধরেন। হ্যাঁ, বুঝি না তুই দেখ, বুঝি না। ৫,০০০ টাকা অনুদান দিতে হইব যাত্রার মধ্যে। আইবো। আরে ভাই দেখছেন, আইবো। টেহার কথা শুনলে কেমন কানে ভরে যায়। কি বুঝাই চাচা ওই যে যাত্রা হইব না, আরে যাত্রার আর কি আপনার চাঁদা ধরা হয়েছে ৫,০০০ টাকা। আমি কেমনে বুঝাই আপনারে? টাকা ও পকেটে তো নাই। টাকা টাকা ফাঁকা ফাঁকা। কই ফাঁকা? কি ফাঁকা? তো একটা টাকা নোট দেখান, তাই বুঝবো। বুঝাইতেছি, এই বুঝাইতেছি। এই যে এইমন টাকা ৫,০০০ ধরছে, অনুদান অনুদান দিতে হইব। ওই যে কি? টাকা দিল না, টাকা দেখাইছে, ওই টাকা দিতে হইব ৫,০০০। ওরে কেমনে কি বুঝাই ভাই, আমি পরে বুঝাই কইতাছি। আমার কানটা সমস্যা, তুই জানোস না? চাচা কানের সমস্যা। আরো চাঁদা উড়াইতে হইব। আমি নেট করছি, আমি আজ যাই, আমি একটু ঢাকা যা লাগবো, ঢাকা যায় কানের মেশিনটা কিনে আনো লাগবো। এই কাজটা আমি তো কিছু কাছে বুঝি মেরে না। লয়ে তো খুব বিপদে আছি। হ্যাঁ, আমি সব কিছু বুঝাই কইতাছি। ওখানে একটু আমরা যান, আমরা দিকে একটু যাই, আমরা বাজারের দিকে যাইতেছি, বোট বাজার যাইমু। ওই যে আরো তো চাঁদা উড়াইতে হইব চাচা। এই আমি কি কানে কমুনি রে? তা তো জোরে কথা কস কে? এইবার বুঝছে টেয়া দেন তাড়াতাড়ি। আজারা ভেজাল করিস, তাছাড়া আমার অনেক ঝামেলা আছে, আমি যাইগা। চস তখন টেয়া দেও চাচা। ও তো যা সানি তা পরে বুঝতাছি, যা। রসিদ লেখা হয়ে গেছে তো। ভাই এটা পকেটে থুই। আ তো পরে বুঝ দাম। এইবার বুঝছে। আচ্ছা লো, হ্যাঁ ঠিক আছে। যা দাম না, যা পরে বুঝি, যা যা। বাতা হ্যাঁ, ঠিক আছে। কাজটার করতে একটা কাজটা হইছে। আবার বাজে কথা কয়। মিয়া টেয়া দিতে না, আগে কইলি তো শেষ হয়ে যেত। আচ্ছা রানা, হুম, তোরা যে আমি একটা কাজ দিয়েছিলাম, ওটা কি অবস্থা বলতো? বাজারে গেছিলাম, গিয়া শুনলাম এলাকায় নাকি যাত্রা আসছে, আচ্ছা। আর ওইখানে আপনাকে নাকি প্রধান অতিথি বানিয়েছে। ভাই প্রধান অতিথি হইব না মানে? এই জায়গায় এই এলাকায় বাইরে স্যার আর কি আছে এই যোগ্যতা? ভাই কি প্রধান অতিথি হইব না মানে? এগুলো তো বুঝতে হবে। হ্যাঁ। এই পুরা গ্রামে, এই পুরা থানায়, এই পুরা জেলায় আমি ছাড়া কেউ আছে? দেখি তো না কাউরে। প্রতিটা অনুষ্ঠানে কিন্তু আমি প্রধান অতিথি, এটা তোদের বুঝতে হবে। হ্যাঁ, আর যারা প্রধান অতিথি না বানায় ওদের লিস্ট আমারে দিবি, ওকে ওকে ঠিক আছে? ওকে ভাই। কারণ প্রতিটা যোগ্যতা কিন্তু আমার আছে। এই পুরা গ্রামের প্রধান অতিথি আমাকে দিতে হবে, এটাই বাধ্যতামূলক। ওকে 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 ঠিক আছে। আচ্ছা, গ্রামের আর কি অবস্থা? কত দিয়ে খোঁজ খবর কয় কিছু, কি হাল চাল আছে বর্তমান? পশ্চিম কান্দায় গেছিলাম, হ্যাঁ, দেখলাম ওই যে ময়নার আব্বু আছে না, ওই যে ময়নার বাপ। ময়নার বাপ। হ্যাঁ, হ্যাঁ, ময়নার বাপ। ওনার সাথে দেখা হইলো, উনিও বললো যাত্রায় নাকি আপনাকে প্রধান অতিথি বানিয়েছে। বানাতেই হবে, কারণ সেই যোগ্যতা তো আমার আছে। যোগ্যতা আছে বলেই তো সবাই বানায়, নাকি না তাহলে তো বানাতো না। সেটাই এটা তোকে বুঝতে হবে, ঠিক আছে? হুম, যাক দেখা যাক কি হয়। আচ্ছা, ওই রাস্তার কাজটা হয়েছিল? দেখছিলাম তো ঠিক মতো হচ্ছে, তারপরে আমি একবার খোঁজ নেবো না। খোঁজ নিবি, আজকে বিকালে খোঁজ নিবি। আচ্ছা ভাই, আর তুই ওই ব্রিজের খোঁজ খবরটা নিবি কিন্তু, ঠিক আছে ভাই। মনে থাকবে? হ্যাঁ ভাই। সব কিছু মনে থাকবে, কোনো বিষয় কোনো ইয়ে আছে? যাই হোক, এটা কোনো সমস্যা না। এই তোমার ফোন অফ কেন? বারবার ফোন দিচ্ছি, তোমার ফোন সুইচ অফ। তোমার এই জায়গায় আসার প্রয়োজনটা কি? এখানে দেখো না, একটা মিটিং করতেছি, আমার ফোন বন্ধ, মিটিং করতেছি, এর জন্য তো ফোন বন্ধ, তাই না? আমি শপিং এ যাবো, আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। তোরা জানোস না, ও এখন তোদের ভাবি,
এখন পর্যন্ত যত টাকা চাইছি আমি কোনো সময় না করছি না ভাই না করে না করি নাই কিন্তু তো তোমার এখানে আসতে হইব এই ওদের সামনে টাকা চাইতে হইব তোমার বাসায় গেলে একটু পরে তো বাসায় যাবো তোমাকে ফোন দিছি, ফোনে না পেয়ে তোমার এখানে আসা, আমার জরুরি শপিং এ যেতে হবে, টাকা দাও। আরে ভাবি বাইরে একটা প্র্যাকটিস আছে না নাকি? আছে না এটা তোরা বুঝোস না তোমার এখানে আসতে হইব আমি তো 1 ঘন্টা পরে তো বাসায় যাইতাম ভাবি তো বুঝে না। তুমি যাও বাসায় যাও কত টাকা লাগে আমি দেবো যাও আমি যে আমার 20 মিনিট লাগবে আমি আসতেছি যাও তাড়াতাড়ি এসো। যাও বলছি আসবো তো বসি আসলে ব্যাপারটা হলো যে তোদের ভাবি কিন্তু খুব একটা খারাপ না না মানে আমাকে বেশি ভালোবাসে তো যেই কারণে মানে এরকম করে ঠিক তাহলে আছে চলেন উত্তরকান্দা যাই। উত্তরকান্দা রাইট উত্তরকান্দা থেকে আইসা তোর ভাবির টাকা দিয়ে দেবে মনে রাখিস ঠিক আমি আছে মনে করাই দিই মনে। মনে করাই দিস চলেন গো। চল চল উত্তরকান্দায় যাই রে জিকো কই গেলে? আরে ভাই আমনের লগে কথা কইতে কইতে আমার নিজের মাথার স্ক্রু ঢিলে গেছে। বিলা হইছে? আরে কি বিলা হইছে? আরে বিলা না কি আমার মাথার স্ক্রু বেশি কথা কস, বেশি কথা কস। না ওখানে না একটু বেশি কথা কইলাম। আমনের তো একটা কইলে আরেকটা শুনেন। এই যে দেখেন শাড়ের বুতাম, এটা লাল, এটা সবুজ, এটা দলা, এটা আকাশি, এটা নীল। তোর আমার সাড়ে বোতাম লয়ে কথা কইব গেছি। এটা তো আবার খুব সুন্দর করে শুনছেন নামনে। বালা কথা কইলে শুনেন না। ভালো কথা কি শুনলো কি কথা? এ রে আর এন দেখতে গ্রামে দেখি এলাকাছে দেখ আমনের লইয়া এই গ্রামে বিভিন্ন মাঠে বিভিন্ন কথা আছে, জানেন? আচ্ছা ওটা তো করতেছি আমরা কি কানে বলা একটা কইলে একটা শুনেন। ওই যে মানুষ মামুন চাচা কি হয়েছে তোমার সমস্যা কষে দিই একটুখানি চাচা শুনেন, হ্যাঁ ওই যে যাত্রা হইব না 17 তারিখে, হ্যাঁ ওই যাত্রার যে রিসিট হ্যাঁ তো চাঁদা ধরছে আপনি তো 2000 টাকা দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ কাশেম চাচারে 5000 টাকা ধরা হয়েছে চাঁদা। হ্যাঁ তো আমি রিসিট লেগে দিছি চাচারে, হ্যাঁ চাচা পরে আপনার কি করছে টেয়ার কথা কইলে কানেই শুনে না। রিসিপ্ট লয়ে গেছে রিসিটের কাছে দিছি জিগান কি ওই যে যাত্রা 17 তারিখে ফাত্রা আরে ফাত্রা এটা বিরাট ফাত্রা। ভাই তুমি বেটা তারে লই আইছো? আরে এই সব করো সামসামি সব জায়গায় করো আমি আইছি দাস না এখন চাচা এটা সিগনেচার করে আমি দিছি, হ্যাঁ। এই টেয়া যদি হ্যাঁ না দে, হ্যাঁ। কাশেম চাচা যদি টেয়া না দে, এটা কিন্তু আমার বইরে দিতে হইব। ও ভাই মানুষে খারাপ কয় তোমার একটা সিডি দিছে না স্লিপ স্লিপ ওই 5000 টাকা 5000 ওরে দেওয়া লাগবো ফিলিপ আরে ফিল্ম না স্লিপ টাকার স্লিপ টাকা দেখছেন কানে শুনে না এখন। তুমি না ভাই সবই আমি শুনো তোমার একটা কথা কই শুনো, তুমি আইছো বুঝছো, আমার একটু কানটা কিন্তু হনে আগে যাও একটু ভালো আছিল, হন একবারে কান একদম গেছে আমার। ভাবতেছে অনেক টাকা যা লাগবে, টাকা ও। যায় হাইরা এই কানের এই যে কি জানি কয়টা রে আমরা কানের ওয়াশ করামো কানের মাদ্রাস wash যাইতে হইব। ও এই চুপ কর তুই কথা কইছ না কানের মেশিন তুই বেশি চামচামি করস না অ্যাপোলো মেডিকেল যাব। মেশিন লাগার লাগবো, আমি এছাড়া কিচ্ছু বুঝি আরে না। কই আমি ভাই শোনো তুমি তো টেহার কথা শুনলে তুমি তো কানে কিছু না না আমি কিচ্ছু নি রে, কি কইতাছ? আর আমি তোমারে কই তুমি তো কাইষ্টা মানুষ হ্যাঁ তুমি তো খুব কাইষ্টা আইসটা কাইস্টার গলে কাইস্টা এই বেশি কথা কই না, খালি খারাপ কথা কই। কি কয়? আচ্ছা শোনো আমি তোমারে কই তুমি আটটু ভালো করে নাও ওই যে ইয়া ছিল না ওই যে যাত্রা কানে কি কমনি নাকি? এত জোরে কল লাগে? হ্যাঁ কথা কও। না কি মামুন ওই টেহা দোনের নাম হইছে না ও শুনবো না ও কি, দুনিয়া কি? শয়তান কি এখন চাচা ওই। টেয়া কি 5000 আমি বইরে দিমু পকেটে। স্লিপ দিয়ে দাও আর টেহা লাগবে না ফিল্ম কো ফিল্ম কের ফিল্ম বুঝতাম না ফিল্ম কে রে মোর ওই ছিটাই যে একটা স্লিপ দিছিল 3 দিন আগে, ওই স্লিপটা তো তোষকের নিচে রাখছেন ঘরের ভিতরে। ও এইটা হচ্ছে এইটা ভালো না, আমি বুঝতাম না, আমার কানের একটু প্রবলেম আমার। শোনা তুমি আবুল তাবুল জায়গায় স্লিপ দিয়ে বইয়া থাকো আর তোমার পকেটে জরিমানা দেওয়া লাগবো এই আচ্ছা কি কয়টা এ বিদায় হস্তা এই জরিমানা দেব, জরিমানা। সভাপতি রে ওই যে যাত্রার সভাপতি আছে না আমি কই দিমু না টেহা দে না কাজটা আমার কিন্তু একটা আবদার আছে চাচা, কও। এই যাত্রার মধ্যে কিন্তু কাশেম চাচা কিন্তু যাইতে পারবো না। ওরকে লাডি যাত্রা হই তুমি আগে যাইবো এথাও না ওরকে লাডি এবার গেলে খালি ওর খালি কিসে কি এই যে তুমি খালি যাইও যাত্রা দেখবার ওই যে দেবে না আর খালি হ্যাঁ লাডি যাইও তুমি যাও লাডি? ভাই ফাড়ি আমি ওটা পারবি না। আমি একটা কথা এই। ভাই আমার একটু যাত্রাটা সুযোগ দিন। আচ্ছা দাদা বিদায় খারাপ যা সব কোন দাইতে আমারে হ্যাঁ বুঝো ঠিক হইতো।
আম করে সহজ সরল পাইছে হ্যাঁ? বুঝলাম না তে। আপনার চরিত্রটা লগে কারেক্টটা ঠিক আছে আরে এরা কি মজা পাইতাছস কি ও আপনারা দি পাইতাছস ঠিক মতো তো নাকি ঈদের বোনাস তো এবার পাইলাম ওই তাইলে যা জায়গা অত্যাচার আছে দিকে চলেন চলো আরাম তো খাইলে কইতে চেয়ার। কি বেল বেড়া জীবন বাড়া দেখলাম মাইসে প্যান্টের লগে পরে তুই বেলুর ব্যাপারে থই দিছস আমার নানা জাপানতে পাঠাইছে এটা পাপ আনতে আরে জাপান জাপান ও চলো আল্লাহ হসপিটাল আছে রে এদিকে আহ, কোন কি দায় মরে আছে বইছস কি উড়ছি তুই আমার শুনেন। বেটার কি দা মুসরা পারছে দোকানো গিয়া 1 কাপ চা লইছেন আপনি নিছেন আধা কাপ আমার দিছেন আধা কাপ একটা বিস্কুটও দিলেন না আপনি আমার ক্ষুধা লাগে নাই কি আরে কি কইলাম কি বুঝলো কি কইছস কইছি আপনি তো কিপটা ও না না মানে দোকানে গেছিলাম তো ওই যে 1 কাপ চা নিছেন আপনি খেছেন আধা কাপ আমার দিছেন আধা কাপ একটা বিস্কুট বাপ বাপ কে রে হারাম দাদা আমি আপনার বাপ ডাকবো কোন দুঃখে এটা তো কইতাছি আমার কি বাপ নাই? কইতাছস আমি কি কান বাপ কি বয়রা নাকি রে আমার বাবা আছে বিয়ে করলে আরেকটা হৌরিব হেওয়ার দরকার বাবা কি ডাকবো দা তোর ভাবি কো ও ভাবি ও কই গেলা ভাবি ভাই ভাবি তো মনে হয় রান্না বান্নায় ব্যস্ত ডাক দে ও ডাক দেবো না এ, কই গেলা আবার গেলে তো ভাবিয়ে কইব পাইলা মাছ উফ তরকারি দিয়ে দাও আর ডাক দেই ভাবি ভাবি ও ভাবি আনে কি বয়রা হয়ে গেল নাকি রে বুঝলাম না কিছু ভাই মনে হয় ভাবি কামে ব্যস্ত এsto আরে দুয়া উঠতেছে দুয়া রান্দার দুয়া ও এই এত কোন লাগে ডাকতাছি কোন সময়তে কি হইছে এত চিল্লাও কেন? বিল্লাইতাছি আরে বিলাই না হ্যাঁ রে কইতাছে সবুর করেন উফ, ভাবি খিদা লাগছে বাদ রান্না দাও তো বসাইছে। ভাবি আপনার বাবা কেল্লে গেল আমার এই বইয়ের কাছে বিয়েটা এই, কি কস? না না মানে আমি আর কি বাবালটা কথা কস না 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 মাথা গরম হয়েছে ভাইয়ের খাও না খিদা লাগছে বাদ দাও রান্না এইমাত্র বসাইছি। বসাইছে কি কো মানে তরকারি কষাইতেছে হয়ে গেছে পড়াই একটু রইছে একটু হইছে না ইয়ো কত কোন লাগবো 5 মিনিট লাগবে তুমি বাবা আমি তোমার 1 ঘন্টা না লাগবো না দৌড় দাও ভাই ছাড় তুই বাস ভিজা সাবার ফটো একটা টাকা ভাই এই তুই এই ছাড় তুই এক ঘন্টা লাগবে বাসি টাকা খিদা মারতাছে নি থামেন আরাম দিদি বদমাইশ ভাই মাইবো রে যা লে যা আরে ভাবি নুড়ে কালকে ভিতরে ফাড়াইবে যা চলে যা এমন করে মাসে মারে বউ রে যা এত সুন্দর একটা বউ তাহলে কি কমাইলে খিদা পেটের খিদা আমি মারতাছি ভাই ভাত হতে বলে ভাই 1 ঘন্টা লাগবো একটা কথা কই ভাই এই যে হেম করে মারছেন যদি আমগো তালো যাই শুনে যে তার খালই কে খালই আরে খালো না আমনে শ্বশুর আব্বা হ্যাঁ যদি এখন আমনে তার মায়ের মারছেন কি ভাববেন চিন্তা করছেন ও মারি আমি ফালাই দিই দূরে এগুলো দেখলে সাক্ষী যা আমার মাথা গরম হয়ে গেছে গা আমি ঠান্ডা করি পেটের কি লাগছে খিদা লা ইলাহা ইল্লাল্লাহ। পাতি খাইতাম না আমরা হোটেল থেকে খাইতাম যা ও, সুত মারে আমার লাগি জুতা কই? পাইত পরে হইলা খালি চল কালে আজারে কামড় বো ভাত রানতে হইব দেরি হ্যাঁ তার ইয়াদ এই মাগি এ বই রাখতাম রে যা না কয় কি না বউ রাখতে হইব এটা কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ।
নামা হয়ে গেছিলা কাজ ছিল একটু পিছনে, তাই গেছিলাম। গেছিলা হ্যাঁ। তো আপনি কি করবেন তাড়াতাড়ি কোন, সময় নাই। আমি আর কি কমু, কোন কিছু তুমি বুঝছো এটা একটা কাজ করলা তুমি। কেন আমি এবার কি করলাম? তুমি আমারে রাইখা হেরা ওই গমসর মেম্বারে যায় বিয়া করছো। গমচোর হোক আর আটাচোর হোক, আপনার তাতে কি? আমার ভালো লাগছে বিয়ে করছি। আর আপনারও যা গ্রামে সুনাম, এই যে সেদিন কেনা শুনলাম যে যাত্রার কার কাছ থেকে 5,000 টাকা নিয়ে তাও দিচ্ছেন না, আবার আপনি আমার স্বামীরে বলেন গমচোর। এইটা মিছা কথা, কোনো টাকা পয়সা লাগে আয় নাই আমকানো কি ভাই, ঠিক না? বুঝতেছি না তো কথা। আরে আমাকে কাছে কোনো লোকজন আয় নাই টাকা 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 লাগে যাই নাই যাই নাই যাই নাই কান দুইটা তো এত তাড়াতাড়ি গেছে, আল্লাহই জানে যে আপনার সাথে বিয়ে হইলে আমার জীবনে কি হইতো। যে জামাইয়ের টান বিয়া বইছো আপনার থেকে ভালো রাস্তার আছে। মেম্বার, এই মেম্বারের কোনো ইয়ে আছে? এই যে- আমার সাথে মেম্বারের কোনো তুলনা আছে? আমার কি নাই রে? হ্যাঁ ঠিক আছে, এই জন্য তো আমার হ্যাঁ? বিয়েটা হয় নাই এর লোকে। ভালো করছেন না, আমি না কইছি মেম্বারের কাছে বিয়ে হওয়া ভালো হয় নাই আপনার কাছে। আরে গমসুর মেম্বার, হ্যাঁ হ্যাঁ গমসর গমসুর এটা ব্যবসা রাস্তার চেয়ে মরে খাইলা। মেম্বারের কাহিনী জানো, বিচার করে সব উল্টা পাল্টা, মানুষের টাকা পয়সা মাইরা খাইলা। আর এই লোকেরা যাই বিয়া করছো, আমার তো আইরা তুমি, আমার মাঝে কি আছিল না? সব কিছু ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে একদম। কানে শোনে না, এখনই কান বইরা আর আমারই বিয়ে করছে। ওইরা না 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 কয়রা কয় না আমি বুঝাইতেছি আপা, এই বরের কাছে বিয়া না বইয়া তুই গমসর মেম্বারের কাছে বিয়া বইছেন, এটা বুদ্ধিমানে কাম করছেন। আমার জীবনটা অতিষ্ঠ কাছে চাকরি করতে এই কি কস? না কইতেছি আপনার কাছে বিয়া বইলে এই আপার ভাগ্যটা আরো সুন্দর হইতো, ভালো হইতো। হ্যাঁ এই তো ঠিক কইছস। ভালো কইছি না? হ্যাঁ হ্যাঁ ভালো করছেন, ভালো কইছেন। এখন থাকেন, আমি যাই, আমার সময় চলে যাইতে আছে। যাই বাগা যাবো না তা কি কি আর করব? করমু, গমসর মেম্বারের টান বিয়া বইছো, যাই হাইরা আপনার থেকে ভালো আছে, 1000 গুণে ভালো আছে আমার স্বামী। আলু আছে। আলু আছে? এই, কি কইছে আলু আছে না কি জানি কইলো? না কইছে আপনার কাছে বিয়া বইলে তো ভালোই হইতো, ওই যে মেম্বারে জোর করে বিয়া করছে। হ, 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 হ। ভাই এই যে গেল গা, তাইলে আমি কি একটু বুঝাইতে যে লই মু। না তো আমি ভালো লাগে বুঝছ না, তো ভালোবাসতাম একসময়, কারে আনবি। ঠিক ওই কথা আসলে। এখানে হর চল যাইয়া, যা যাইয়া, আমরা বাসা খিদা লাগছে। তাহলে লোন সামনের দোকান থেকে এক কাপ চা খাইয়া তা ল চা খাইয়া যাই, আরো একটু নিচা লাগছে। আহ মাথা তোস না। হ্যাঁ হারতে হারতে জীবন শেষ। কবির চল তাড়াতাড়ি হাঁট বেড়া, সামনে মিটিং আছে না, স্টার্ট করে তাড়াতাড়ি ওঠ, সালাম আলাইকুম। তাড়াতাড়ি চলো। সালাম আলাইকুম। ব্রেক কি হইছে? ওয়ালাইকুম সালাম, গাড়ি অফ কর। ওয়ালাইকুম সালাম। কথা আছেন? ওরো এই মেম্বার হয়ে কি দেশটার মাঝে কি বিপদ বললাম নাকি? হ্যাঁ কি কথা বল, তাড়াতাড়ি বল, সময় অল্প বল। ভাই আসলে কথাটা কেমনে কই কি জানি। আরে বল কেমনে কি বল। ওই যে আমি যখন ওই যে আপনার পিছনে ওই যে বাড়ির পিছনে যে বাগানটা আছে না, বাগান এই যে আমার বাড়ির পিছনে, জি, বাগান। হ্যাঁ হ্যাঁ, ওই বাগানটা আসার সময় আমি দেখলাম যে বৈরা কাশাম আছে না, ওই বয়রা হ্যাঁ, বয়রা যার গাছ। ভিতরে আমি এই পর্যন্ত 10 বার করছি, ওই বয়রা। হ্যাঁ ওই বৈরা কাশাম দেখলাম যে ভাবিরে আয় চুপ, খবর তুই 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 একটু পিছনে যা। কিসে কিসে? বৈরা কাশাম আছে না, হ্যাঁ হ্যাঁ, বৈরা কাশামে দেখলাম ভাবিরে ডিস্টার্ব করতেছে। তোর বাবিরা মানে আমার বউ রে? হ্যাঁ তুই সত্যি দেখছস? আমি না দেখে কি আপনার কাছে আইছি মিছা কথা কইতেছি? বাস আর কোন কথা, খবর এদিকে। আপনি ভাবিরে যে আয় চুপ চুপ, তুই তার সাথে যাবি, ওই বয়রা কাছে সালার মতো আছে না, এটা দইরা আমার কাছে নিয়ে আসবি। আয় যা তুই তার সাথে যা, আয় খবর যা, এই এদিকে যা, তাতে ধরে নিয়ে আস। সাহস কত বড় আমার বউর সাথে টাঙ্কি মারা। আচ্ছা কুসুম, হ্যাঁ বলো। আমি কিন্তু তোমাকে অনেক বেশি বিশ্বাস করি, অনেক ভালোবাসি। তুমি এখন পর্যন্ত কোনো জিনিস চাইছো আমি দিছি না, এরকম রেকর্ড কিন্তু নাই। তোমার এই যে শাড়ি, হাতের চুড়ি, কানের কি বলে, ওর যা চাইছো আমি তখন তাই দিছি। তোমাকে আমি অনেক বিশ্বাস করি বুঝছো, কিন্তু একটা কথা শুনলাম তোমার সম্বন্ধে। কি শুনছো বলো? ওই যে আমার এলাকার ওই বয়রা কাশেমটা আছে না, হ্যাঁ তার সাথে তোমার একটা কি জানি কি, এই ব্যাপারে তুমি আমি আমার বিশ্বাস তুমি আমার সত্য কথা বলো। ওই বাড়ির পিছনে তার সাথে তোমার কি ছিল বলো?
না আসলে তার সাথে আমার কিছু হয় নাই, আমি তোমার কাছ থেকে যাওয়ার পরে রাস্তায় হঠাৎ করে দেখা হয়েছে, তো একটু কথা বললো আর কি। কেন ওই বয়রা কাসিমের সাথে তোমার কেন কথা বলতে হবে? হ্যাঁ, তুমি এই এলাকার একজন মেম্বারের, প্রভাবশালী মেম্বারের বউ, এটা তোমাকে বুঝতে হবে। তুমি এই বয়রা কাসিমের সাথে তোমার কেন কথা বলতে হইব? ও জানো ও একটা থার্ড ক্লাস। হ্যাঁ জানি তো, তো ও তো তোমার নামে কত কিছু বাজে বাজে বললো, এটাই বলতেছিল আর কিছু না আর কি। আমার সম্বন্ধে বাজে বাজে কথা বলছো তোমারে? হ্যাঁ। ওই বয়রা কাসেম হ্যাঁ, কি বলছো তোমারে? তুমি গম চোর, আটা চোর, এইসব চুরি করে মেম্বারি করো, এইসবই তো বলতেছিল। আমি তোমাকে বিয়ে করে ভুল করছি, ওকে বিয়ে করলে ঠিক হতো। তুমি কি সেটা বিশ্বাস করছো? না আমি তো সেটা কেন বিশ্বাস করবো, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি না। এগুলো সব মিথ্যা কথা। ওরা হইলো যে আমার ওই যে মেম্বারে যখন দাঁড়াইছিলাম তখন ওই যে পাশের আরেকটা মেম্বার দাঁড়াইছিল না, সুয়াগ করে নাম, ওর সব ষড়যন্ত্র। তোমার জানা উচিত, তুমি জানো এবং তোমার বোঝা উচিত যে এই গ্রামের মাঝে যদি কোনো সৎ মেম্বার থাকে, সৎ লোক থাকে, সেটা হলো আমি। একদম জানো না? হ্যাঁ অবশ্যই জানি। তো জানো, তারপরে বড় কাস্টমার সাথে তুমি কেন কথা বললা? আমি কি আমার প্রেস্টিজ থাকবে। কি ব্যাপার ভাই, হঠাৎ জরুরি তলব? তোরা জানোস না জরুরি তলব কেন দিব? তোর ভাবির সাথে ওই বয়রা কাসেম, ডিস্টার্ব করছে তোর ভাবিরে। কি বয়রা? এত বয়রা। বড় সাহস? তোরা থাম, আমি লোক পাঠাইছি, এখনই আসবে। কারে পাঠাইছেন ভাই? ওই যে কবির আর ওই যে মামুন, ওই যে এলাকার ছেলে আছে না, যে মামুন ছোট ভাই, ওই যে করিম চাচা ছেলে, যে ও আইসা বলছে, আর ওই যে আমার পিয়াজ যে কবির, ও দুজনটা পাঠাইছি, এখনই চলে আসবে। কত সময় লাগবে অনেক, আমরাই যাই। তোদের যাইতে হবে না, তুই ওয়েট কর, এখনই আসবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে মাথা গরম হয়ে যাইতেছে। মাথা তো এমনি গরম। ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে ভাই। উপযুক্ত বিচার তোরা করবি, আমি অর্ডার করবো, কাজ তোরা করবি। ওকে, অবশ্যই। আপনি এখন বলেন, ওরা ধরে নিয়ে তা আসবেন। চামড়া থাকবে কি না, করবো? আজকে বয়রা কাছে বিচার কিন্তু হবে। ভাই ওদের অনেক লেট হবে, আমি যাই। চুপ থাক, 2 মিনিটের মধ্যে চলে আসবে আমার মনে হয়, কারণ অনেক আগে পাঠাইছি, বুঝছো? ওদের যে কি করবো। ওয়েট কর, আসুক। ওই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিসে এত জরুরি তলব? আয় ওঠ, দাঁড়া, বেয়াদব, ওঠ, ওঠেন, এত বড় সাহস? আয় ওঠ, উঠেন। আমি বেয়াদব এটা। শোন, ওঠেন, না ওঠেন, ওঠেন। কইতাছে উঠাই রে, উঠা বেয়াদবি করেন, ভাইয়ের সাথে আমার বসে একটা কত বড় সাহস? আতবি করি, আতবি। বেয়াদবি। কই একটা শুনে আর একটা। কিসে? আপনি কানে কম শুনেন না? কানে কম শুনেন? কত বড় সাহস? তুলা। এটা সাসা না হইলে তোলা কবে ঠেকাইতাম রে? সাহস তো কম না, ভাইয়ের সামনে বসে। আমারে কথা কইতে কো, আমারে কথা কইতে দে, ভাইয়ের সাথে কথা বলেন। আমার সাথে কথা, আমার সাথে। কি? কি সমস্যা? আমার দিয়া সমস্যা কি? কানে কম শুনে তো। শালা বইরে। বয়রা কুত্তার বাচ্চা, শালার পথ, শুয়ারের বাচ্চা, শোন। হ্যাঁ বয়রা শোন, তুই আমার বউর সাথে এই বাড়ির পিছনে কি কথা বলছিস? বলছি। বলছি চেন দি ভাঙ্গে দেবো কিন্তু ভালো করে কও। এই, কথা জোরে বল, জোরে বল না রে। জোরে বলতে বলছি। চেন দি ভাঙ্গে দেবো কিন্তু। আইঙ্গা দিবা? বুঝতে পারছেন? আইঙ্গা না, মাইক নি দিমু নাকি? মেম্বার কথা কইব, কথা কথা কোন? তুই আমার বউয়ের সাথে বাড়ির পিছনে কি কথা কইছস? কিচ্ছু। আপনি ভাবির সাথে বাহিরে কি করছেন আপনি শুনেন না কানে? কি করছেন? শুনছেন? এখন শুনছো না, কি করছস বল, বল। বুঝেন নাই, বাংলা কথা বুঝেন নাই, ইংলিশ বলে নাই, বাংলা বুঝেন নাই, কি বলছে শুনেন নাই, জোরে বলতে হইব। কানের প্রবলেম, আমার মেশিনের সমস্যা আছে। আপনার কি আজকে বিচার করাম তোর? আরো আগে বড় থেকে প্রবলেম মেশিন আছে, আলাদা, আপনার আরো বড় প্রবলেম আছে, দুদিন পরে আপনি পরে বুঝতে পারেন না? সমস্যা ভালো মেশিন থাকতে হবে না, লাগবো, বুঝতে মেশিন, পারলাম, মেশিন, ভালো কানের থাকতে। মেশিন লাগবো, কানের মেশিন লাগবো, ঢাকাতে মেশিন আনাইতেছি। খারাপ হচ্ছি, এটা চালানি দেওয়া লাগবো। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। এটা ওষুধ আমার জানা আছে। হুম, আয় কাছে। তার এই সিস্টেম তো কানে শুনে। এই কোন? এটা এটারে কইলে লাভ নাই। শোন, শালা কাজটা। এটারে বল আমার বউয়ের সাথে কেন কথা বলছিস? ভালো করে বল। তাড়াতাড়ি বুঝা এটারে, ইয়ে মানে জিজ্ঞেস কর। ভাবি
ভাবির লগে ওই জামনে খাবি খাবি আরে না কি খাবি ওনে খাইছি তো পরে এটা কি বিচার করা মানে হ্যাঁ এটা বলি একটা শুনে আর একটা কানই কম শুনে কিরে মামন কি ক আমার মনে হয় কি মেম্বার সাহেব কি ক আমার মনে হয় এর কান কাইটা লানি উচিত এ কান থেকে যখন কানে শুনে না এর কানই রাখার দরকার নাই ওটা কি করে না মানে কইতাছে ওই যে আচ্ছা তার না একটা ভাই ছিল এটা কি বলছিলি ওটা খবর দিছি আইতাছে আইতেছে না ওটা কিন্তু ওটারই একটু মানে মানে আর কারোর মানে না শালা কানেই শুনে না মানার ব্যবস্থা করতেছে ব্যাটটা লয়া 100 বেতর বাড়ি দে তার ভাই আসতেছে 100 বেতর বাড়ি দে বাড়ি লেখা দিবে এই বড়ের কথা বলছে আরে ধর 100 বেতর বাড়ি দে এই মেম্বার সাহেব আসসালামু আলাইকুম হ্যাঁ রে কি অবস্থা ভালো আছেন না হ্যাঁ ভালো এই বসতে দে তো দেলোরে বসতে দে কি ব্যাপার স্যাপার আমার ভাইজান রে আরে লইলা ভাই আসলে ব্যাপারটা হলো যে আপনার ভাই বেশি সুবিধা লোক না বুঝছেন এই যে আপনার ভাবি দেন কত সুন্দর ভাবি হ্যাঁ, মানে হ্যাঁ, আমি চিনি তো। রিলেশন করে বিয়ে করতে জানেন তো অনেক ভালোবাসি তারে আমি হ্যাঁ তো এই বয়রা আপনার ভাই বয়রা কি করছে জানেন এই যখন এই যে আমার বাড়ির পিছন দিয়ে বেশি মানে ইয়া করে আর কি মানে যায় একবার আসে একবার মানে টাঙ্গি টুঙ্গি মারার চেষ্টা করে আপনার বাবার সাথে এই পর্যন্ত প্রায় 7-8 বার দেখা করছে মানে ডিস্টার্ব করে এক কথা সহজ কথা ভাই খুবই লজ্জার কথা ভাই দেন ভাই ভাই খুবই লজ্জার কথা ভাই দেন আমি একটা কথা বলি কি করলাম ভাই করে ও না চাচা একটা কথা কই থুকু হ্যাঁ চাচা ওই যে হ্যাঁ। এই আমনের যে ভাই আছে না ভাই। এত কানে শুনে না বুঝছেন তা- এটা আমনেরও তো মানে না বেশি একটা বুঝেনি তো আপনি আচ্ছা তার এত সুন্দর বউ থাকতে আরেক বেড়ার বউয়ের সাথে কেন টাঙ্গি মারু ভাই আমরা তারপরে আবার নেম্বরের ভাইয়া তুমি তুমি আমার হাতে আইছো হ্যাঁ হ্যাঁ কি এটা বুঝতে পারে না তার পরিণতি কি হইব হ্যাঁ আইছে এটা তো চুপ থাক তার পরিণতি কি হইব বুঝতে পারে না ভাই এখন আমি একটা কথা বলি আমরা সবাই কিন্তু আপনাকে খুব সম্মান করি হ্যাঁ। করি না ভাই আমাদের ভাবির দিকে এটা কিন্তু লজ্জার কথা ভাই লজ্জার ভাবির কথা না। দিকে আপনার ভাই নজর দেয় আবার কানে কম শুনে এগুলো কি ভালো ভাই বলেন আচ্ছা এখন তো ওর বউ আমারে কইলো যে তুমি বলে ওরা দৌড়া লইছো কি লিগা ওরা আমি আইহান যা শুনলাম এটা তো আমারই মানিজ্যত নষ্ট হইতাছে আমি এই সাক্ষী যে বস। হ্যাঁ আমি সাক্ষী কইলাম দেখছেন আর দেখছেন ওর লগে ও থাহে ও একটু শয়তান ও শয়তান কতবার কইছি কোন ঝামেলা জমলে যাইস না তোরা দুই শয়তান মিলছে বান্দর শয়তান হ্যাঁ এই খারাও আইয়া তুমি আমরা কথা কথা বলবে? বলছি না আই চুপ থাক ভাই কথা বলেন এদিনকা কি করছে হ্যাঁ ওর কাছ থেকে একটা স্লিপ লয়ে গেছে 5000 টাকা দিয়ে যাত্রার টাকা দিব এটা না ওরে দিছে বলে ও আচ্ছা মানে ও তো টাকা দেয় না ও তো এমনি কিপটা ওরে স্লিপ দিয়ে দিছে মানে কার বিচার করমু আমি 5000 টাকা আমি বইরা দিছি এখন ওইটা কি জাহান কও? নামে যাক এখন তোমার যেই ঘটনাটা ঘটছে আমার মেম্বার সাহেব, এগুলা সব মিছা কথা কোনো স্লিপ টিলিপ এত সিরিয়াল লোকের কথা বলতাছ না কারণ দাদা কথা কতকে আর এই, আমি দিব নাকি একটা আমি দিব মারেন নাকি? ভাই মারেন 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 থাক, থাক, মারেন থাক, থাক। মারেন এটা মারেন এখন আমি কই হ্যাঁ এখন ঘটনা হইছে ও যে কাম করছে আমি ওরটা একটু জিগাই জিগান জিজ্ঞেস করুন জিগানে লাভ আছে ভাই আপনারা ও ভাই জিজ্ঞেস করুন আয় চুপ জিজ্ঞেস করুন ভাই ওই যে কি কইতেন ওই যে তুমি বলে মেম্বারের বউরে বলে কখনো কথা কইছ ওইছে না আরে হইছে না কইছে শুনো শুনো তোমার যে কান দেখানোর লেগে ওই যে টেহা জায়গা বেচা দিলাম এতুটি টেহা দিলাম না এতুটি টেকা, টেহা টেকা। দিছে না ও এইটা তো শুনো খুব ভালো করে শুনো না ফাজলামি শুরু করছো না আর শোনো ওরে কি কইছ না কিছু না আচ্ছা দেখ কিছু কম নাই তো মাপ চাও তুমি তো বড় ভাই কি করবো তোমার আমি মাপ চাও মাপ চাও মাপ চাও মাপ চাও আমি বুঝতে পারছি না, আমি বুঝছি। মাপ চাও এই তোমরা মাপ চাও মাপ চাও আমি হাতের মাপ চাও মাপ চাও কি ইয়া বুঝলাম না দিলর ভাই আপনার আমার ভাই বসেন, আপনার ভাই বসেন। আচ্ছা আমি কইছি কি আপনার ভাই এই যে চাচা বসেন চাচা মাথা ঠান্ডা করেন আচ্ছা আমি দেখেন মেম্বার সাহেব কি বলে আচ্ছা মেম্বার সাহেব একটা বিচার করে দেন আপনি সিদ্ধান্ত তো যেহেতু এলাকাটা আমার আপনি আমার সাথে ছিলেন মেম্বারে যখন ইলেকশন করে আপনি আমার অনেক হেল্প করছেন আপনি আমার বন্ধু মানুষ বেতাংশ থাক ওটা প্রয়োজন নেই এখন তার একটা বিচার হওয়া দরকার আপনার ভাই কিন্তু একটু ব্রিটিশ একটা বিচার হওয়া প্রয়োজন আমার মনে হয় তোরা কি বলিস হ্যাঁ। না হ্যাঁ তার কি বিচার করা যায় ভাই কিং বিচার করা যায় ওরও একটু মারমো এই সাথে
ও তো খাবে, ও তো পিটনি খাবে। ও কিন্তু ওই হলে গিয়া নষ্টের মূল। বিচার কিন্তু সুষ্ঠু চাই, যাতে এই বিচার শেষ বিচার হয়। এই বিচার থেকে যারা দুই সব সময় এর বিচার এলাকার মধ্যে আর ভালো লাগে না, এলাকা ছেড়ে দিতে হইব। তার বিচার থেকে যারা ভালো হয়ে যায় আর এরকম কাম যে না করে, আচ্ছা এই এলাকার মানুষ যারা ভালো হয়ে যায় এই বিচার ঠেলা। আচ্ছা, যেহেতু তার ভাই আমার বন্ধু মানুষ, একসাথে চলাফেরা করি, একসাথে ব্যবসা বাণিজ্য করি, সেই প্রেক্ষিতে আমার 100 বেতের বাড়ি কথা ছিল, ওইটা আমি মাফ করলাম। তোরা চুপ থাক, আমি মাফ করলাম। তুই আসিস না, ওই এসে নষ্টের মূল। থাক থাক আমার থাক, ফিরান না থাক, ফিরান না ফিরান না আই দেখ আমি আছি, আমি মেম্বার না, আমি মেম্বার না, চুপ থাক তোরা, চুপ থাক, আমি দেখতেছি ব্যাপারটা, চুপ থাক। এইটা নষ্টের মূল সব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি তো ব্যাপারটা। তোর তোর আমার পায়ে ধরে ক্ষমা চাইতে দিব, এবং তোর ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইতে দিব, যে তুই আর জীবনে কোন বাড়ির কি 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 বুঝামো কেমনে আমার দিকে চাও। এই যে মেম্বার সাহেবের পায়ে ধরে ক্ষমা চাইবা। সব সব কি বাবা হ্যাঁ পা পা পা। এই যে বুঝছ তুই বুঝা, এটা বুঝা, আরে লয়ে পা ক্ষমা চা। কি দেখছেন ভাই, দেখছেন কত বড় বেদব। আমার স্বামীর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই পাশে দাঁড়াও, এই পাশে, আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো বলো কি? আমার স্বামীর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার মুখে দিক তাকাই আমার স্বামীকে এবারের মতন মাফ করে দেন। মেম্বার সাহেব আমি একটা কথা বলি, যেহেতু জামাইয়ের দোষ বউ মাইনা নিছে, আপনার পা থাক, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি আচ্ছা, যাও। থাক 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 থাক। যান যান। আমি বুঝতে পারছি, আসলে বড় ব্যাপারটা হচ্ছে যে তুমি তো বুঝো আসলে তোমার হাজবেন্ডরে তুমি একটু দেখে শুনে রাখবে, পরবর্তীতে যাতে ও এরকম না করে। আজকে তোমার দিকে তাকায় এবং দেলোয়ার ভাই আমার বন্ধু মানুষ, এই কারণে আমি ওরে ক্ষমা করতে পারি, কিন্তু পরবর্তীতে যদি এরকম কাজ করে আমি কোনো ক্ষমা করতে পারবো না। মেম্বার সাহেব আমি ওর রিস্ক নিলাম, ওকে আজকে থেকে আমি ভালো বানানোর চেষ্টা করব। ভালোই যাও কিন্তু করে দিলাম একবারে ভালো আজকে থেকে। ভালো চুপ থাক, থাক তুই চুপ থাক, চুপ। তোমার দিকে তাকায় আমি ওরে মাফ করলাম, ঠিক আছে? ওরা বাসায় নিয়ে যাও, যা বুঝানি বুঝাও। আমি দেলোর বাড়ি বিদায় দিচ্ছি, তুমি বাসায় নিয়ে যাও, যাও ধরে নিয়ে যাও। আর ওটা শিক্ষা দিও তুমি, ওটা ওটা এটা নিয়ে যাও, আরে যা 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 আরে যা 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 তুমি শুনো আবার চেয়ার বলে ইয়া দেলোর ভাই আসলে। আচ্ছা ঠিক আছে, ও তো আসলে একটু কানে কোনে কম শুনে ভাই, আপনার ভাই দেখে আজকে আমি ক্ষমা করলাম, তা নাহলে মানে জুতার মালা গলায় দিয়ে পুরো এলাকায় ঘুরাইতাম। ভাই আপনার দিকে তাকায় আমরা গ্রামের যারা আছি সবাই কিন্তু ভাই আপনার সম্মান করি। দূর চেষ্টা করে আমি পারবো না, কি করবো না। প্লিজ ভাই আপনি দেখেন, মানে আপনার ভাই দেখে ভাই। আচ্ছা, ঠিক আছে আছে। ভাই, ভালো থাকেন। আর সন্ধ্যা কিন্তু বাজারে আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখে, হ্যাঁ আচ্ছা ওকে ওকে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ পরে আমি করে দেবো না। থাক ঠিক আছে, আচ্ছা আচ্ছা শুধু ভাই আপনার জন্য কিছু করতে পারলাম না, থাক। নাহলে ওর আজকে থাক থাক, তো শান্ত দিত আমি আছি। এই যা মামুন যা, এই কবির ইয়া যা, তার বাজার যা, জিনিসটা শেষ হয়েছে, আমি দেখতেছি ব্যাপারটা, আর হবে না। যা যা চল, আমি বাড়ি যাই। তোরাও যা, তোরাও যা, আমরা যাবো? তোরাও যা, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর শোনো, দোষ তোমারও আছে, কারণ কি বলো তো? কিসের? তুমি এই বড় কাস্টমারের সাথে কথা বলছো কেন? এখন ও যদি আমার রাস্তা আটকে কথা দেয়- বলবো না। আমি তো কথা বলিনি। আমার তোমারে কি করে বোঝাবো? ও রাস্তা আটকে দাঁড়ায় বলতেছে যে তোমার এই পরে এই করতেছে, ওই করতেছে, ওই করতেছে। এটা কি আমার দোষ বলো? যাই বলো, আজকের পর থেকে কোনো ছেলের সাথে কথা বলবো না, আমি বাদ দিয়া। ওকে চলো বাসায় চলো, রুমে চলো, আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মনে হয় সবাই ভালো আছেন। আমাদের টিম মেম্বার রাজীব টিভি যারা টিম মেম্বার আছে সবাই খুব ভালো আছে এবং সবাই অনেক অনেক বেশি পরিশ্রম করতেছে আপনাদের জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তো যারা আমাদের কাজগুলো দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা বেশি বেশি করে আমাদের কাজগুলো শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং একটি জিনিস করবেন, সেটা হলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।